গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এখন কাজকর্ম করে নিচ্ছি। এমনি সকালে অনেক কাজ হয়ে গেছে। এখন বিছানাগুলো সব, আজকে রোদ উঠেছে, ভীষণ ভালো রোদ দিয়েছে, তো ওই কারণে আমি বিছানাগুলো পেতে নিলাম আর চাদরগুলো সব ক্লিন করে দিচ্ছি। তো সোফায় ওইগুলো দিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আবার সব কাছাকাছি করছি। এই যে সব দিয়ে দিয়েছি এখানে। আজকে বেশ ভালো রোদ উঠেছে, দেখো কি সুন্দর আজকে রোদ উঠেছে, ঠিক আছে? এত সুন্দর রোদ উঠেছে না, সেই জন্য ভাবলাম আজকে একটু কেচেই দিই সমস্ত। দেখো বন্ধুরা, আমি না এইভাবে একটু দেখে নিই যে সার্ফ টার্ফ ঠিক আছে কিনা, না হলে না খুব অসুবিধা হয় যে ঠিকঠাক আছে কিনা। কি ব্যাপার হলো, এখানে কি আছে? দেখো বন্ধুরা, তালটা এখন ধুয়ে নিচ্ছি, কালো তাল একদম। দেখো সকালের একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। দেখো তালটা কিন্তু অসাধারণ হয়েছে, আর ভীষণ মানে একদম খুব টাইট আর কি তালটা আর কি। দেখো বন্ধুরা, এই দেখো এটা না, এগুলো আমরা ছোটবেলায় এটা থেকে খুলে খুলে এগুলো আমরা খেতাম এরকমভাবে, একদম টাটকা, খুব টাইট। ভাবছি একটু জল দিয়ে, চলো যখন করবো তখন দেখাবো আবার। শুধু একটু আসবে না বন্ধুরা, দেখেছো এগুলো? এগুলো না, এগুলো আমরা খাই। দেখো কাজ করতে করতে হাঁকলো দিয়ে এরকম সব নিয়ে যাচ্ছে 30 টাকা 100 টাকা। তো ওখান থেকে আমার কিছু পাপোশ দরকার ছিল, বাথরুম আর রান্নাঘরের জন্য একটু পাপোশ আর একটা ছোট বালতি আমি নিয়ে নিলাম, মানে বাইরে গাছ টাছে জল দিতে না লাগে। তো এসছে ওখান থেকে দরদাম করে আমি একটু জিনিসগুলো কিনে নিলাম। দেখো বন্ধুরা, এই যে জলটা করে দিয়ে একটু নরম করে নিলাম। রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই তালটাকে একটু ঘষে নিচ্ছি, কেননা না হলে আর পরে না ইচ্ছে করবে না তালটা ঘষতে। দেখা এতক্ষণ ধরে ঘষে নাকি এইটুকু হলো, এখনো এতগুলো বাকি। বন্ধুরা হয়ে গেল, ওয়াশিং মেশিনের সমস্ত কাঁচা ধোয়া হয়ে গেল। চলো এখন আমি নিয়ে ওপরে মিলে দিই সব। আচ্ছা, এই একটা বিরক্তি লাগে কি বলো তো, এই সব। চলো আগে মিলে আসি তারপরে। বাহ, অনেকটা হয়েছে। দেখো বন্ধুরা, এটাও ক্লিন করে নিলাম, সমস্ত কিছু ছাড়িয়ে সব পুরো ক্লিন করে দিলাম। দেখো ফুল ক্লিন হয়ে গেল এই ঘরটা। টাকা করে আর কত ভালো দেবে বলো? তো ওগুলো বড্ড ছোট হয়েছিল বলে ওগুলো ফেরত দিয়ে দিলাম, এই কালারটাই নিলাম, এটা খুব পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিলাম। কেমন হয়েছে একটু বলো। ওইদিকে তাল ইয়ে, এখন তালের ক্ষীর বানিয়ে নেবো, বসিয়ে দেবো, তালের ক্ষীর বানাবো। এখনও চলছে, এখনও মানে ইয়ে করার পর্ব চলছে, এখনও ঘষা, এখনও অনেক বেরোবে, কেন বিশাল আকৃতির তাল, তো অনেকটা হয়েছে, অনেক কিছু করবো, ভাবি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, রাইস কুকারটা আমি কীভাবে পরিষ্কার করি, এই যে স্কচ ব্রাইট আর এটা দিয়ে কিন্তু আমি পুরো ঘষে নিলাম ভালোভাবে। এটা কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করবো, পুরো জল দিয়ে কিন্তু আমি পরিষ্কার করবো না। তারপরে কিন্তু আমি টিস্যু দিয়ে, ন্যাপকিন দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে ক্লিন করে নেবো। দেখছো এরকম নোংরা উঠেছে, দেখছো? এই দেখো, বুঝছো? এই দেখো এরকম নোংরা দেখেছো? স্কচ ব্রাইট দিয়ে কিন্তু বাইরেটাই করলাম। দেখো আমি এবার ক্লিন করার পর তোমাদেরকে দেখাচ্ছি, বুঝলে? আমি ক্লিন করে নিই, দেখো আমি ক্লিন করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? এগুলো কত নোংরা, এগুলো কিন্তু আমি সব এইভাবেই ক্লিন করবো। তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এইভাবে করবো, তারপরে কিন্তু আমি ন্যাপকিন দিয়ে ভালোভাবে করে নেব। চলো আমি এটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো বন্ধুরা, পুরো কিন্তু ক্লিন করে দিলাম, ঠিক আছে? হ্যান্ডেল এই সমস্ত সব কিন্তু ভালোভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু এই দেখো ফুল কিন্তু পুরো ক্লিন করে দিলাম, খুব সুন্দর হয়েছে না? এবার আমি রাখছি, তারপরে আবার কথা হবে। দেখো রাইস কুকারটা কি সুন্দর ক্লিন করলাম, একদম ঝকঝকে হয়ে গেল, ঠিক আছে? দেখেছো রাইস কুকারটা কীভাবে ঝকঝকে করে দিলাম, একদম ক্লিন হয়ে গেছে রাইস কুকারটা। চলো এবার আমি দেখো ভাত বসিয়ে দেবো এবার আমি এর ভেতরে।
দেখো বন্ধুরা, রাইস কুকার ক্লিন করলাম, করে কিন্তু এবার কিন্তু আমার ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এগুলো সব কিন্তু এখন নামিয়ে নিলাম। এবার উপরে নিয়ে যাব মিলবো। ঠিক আছে, এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। দেখো আকাশটা দেখেছো? এক কড়াই কালিফি বানাচ্ছি। দেখো বন্ধুরা, একটা ছুটির দিন আমি কীভাবে কাটাই দেখতেই পাচ্ছ। দেখো ছুটির দিন মানে আমাদের মাংস হবে, তো মাংস রান্না হয়েছে। মাংস করতেই হবে, নাহলে হবে না, মাংস করতেই হবে। তারপর আমি জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কষা মাংস থেকে কিন্তু এরকম পাতলা ঝোলই পছন্দ। হালকা করে জল দিয়ে রাখলাম। দেখো উঠছে। এখন মেখে নেবো সর্ষের তেল দিয়ে। কোন তো আসার কথাই মাসে কি সুন্দর কালারটা এসছে, দেখেছো? চিকেন পাতলা ঝোল, ঝোলটাও চাখলাম। দেখো বন্ধুরা, এখানে না বেশ ভালো একটু রোদ আসে, এই তাপে তাপেই সব ভালোভাবেই শুকিয়ে যায়। কিন্তু যখন খুব রোদ থাকে তখন আমি জানলায় দিই, মানে কখন বৃষ্টি আসবে ভয়েতে আর দিই না। দেখো বন্ধুরা, এটা এখানে কেটেছি, কি ভালো লাগে, কিউট একদম। দেখো কত সুন্দর রোদ দিয়েছে, কি ভালো লাগছে আমার দেখতে। বৃষ্টির পরে যদি এত সুন্দর একটা রোদ দেয় না, দারুণ লাগে, দারুণ। দেখো বন্ধুরা, কতখানি হয়ে গেছে। দেখো কত ভালো লাগছে এখন, কত পরিষ্কার পরিচ্ছন্ন সব লাগছে। এই দেখো এখানটাও একটু সুন্দর করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর গাছগুলো অনেক কেটে দিয়েছি, দেখো এই রোদটা উঠেছে তো ওই জন্য একদম পুরো গাছ কেটে দিয়েছি সমস্ত। দারুণ লাগছে দেখতে, একদম সব ক্লিন, একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। খুব সুন্দর লাগছে এখন দেখতে। চলো রাখি, দারুণ লাগছে, দারুণ। দেখো বন্ধুরা, কীভাবে মেঘ করে আসলো, আমি যার জন্যই না বাইরে কিচ্ছু দিইনি। দেখো গাছগুলো কিরম রোদে হয়ে গেছিলো, এখন দেখো তো তাজা হয়ে গেছে। ঠিক আছে, অসাধারণ লাগছে। দেখো আম গাছটা কত বড় হয়ে গেছে। এটা সাদা, ঠিক আছে, এটা সাদা। এই আর একটা আছে, এটা মানে সরু জাতের, জানি না এটা কেমন হবে, দেখে তো মনে হচ্ছে সরু জাতের। এটা দেখো অন্যরকম একটু, এই দেখো এটা একটু অন্যরকম, দেখতে পাচ্ছ? এটা পাতাটা কিরম বড় বড় মোটা মোটা, আর এটার দেখো কিরম সরু সরু। এটাও কিন্তু আম গাছ, জানি না এটা কি গাছ। এই দেখো এইখানে তুলে দিয়েছি, এইভাবে 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 উঠে যাবে, এই চালের ওপর উঠে যাবে, ওই জন্য দিয়ে দিলাম। এইভাবে বিয়ে ওই দিক দিয়ে উঠে যাবে, ওই জন্য দিয়ে দিলাম। খুব ভাল লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে। চলো দেখো আমার গাছগুলো কি সুন্দর প্রাণবন্ত হাওয়া দিচ্ছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পুরো ভেবেছিলাম সব নষ্টই হয়ে যাবে, যাক একটু রোদটা দিয়েছে বলে বেঁচে বাঁচোয়া। চলো যাই।